কি করছো? এই চুল কাটছো নাকি? হ্যাঁ দাঁড়াও, কি হয়েছে? এমন করছো কেন? পাগল হয়ে গেছো নাকি? ভাগবো কেন? কি করলাম আমি? একদমই আমার কাছে আসবে না। আসলে আমি তোমার দাড়ি গোঁফ সব কেটে দিব। আমার দাড়ি গোঁফ আছে নাকি যে কাটবে? যা আছে তাই কাটবো। একদম আসবে না আমার কাছে। তুমি এমন করছো কেন? পাগল হয়ে গিয়েছো নাকি? বেমানি তোর লম্পটা উচিত আর বাট্টা সন্ত্রাসী। কিসের সন্ত্রাসী? না সন্ত্রাসী না, কিন্তু বাকি দিনটা। আচ্ছা ঠিক আছে, বাকি দিটা না কেন? আমি কি করেছি? সমস্যা কি তোমার? এমন করছো কেন? চুল কোথায় তোমার? ওই যে নিচে কেটেছো কেন? মানুষ দেখলে কি বলবে? একজন নারী হয়ে কেউ এইভাবে নিজের চুল কাটে? চুল তো একটাও মাথায় বাকি নেই। আমি তো সময় মতো আসতেও পারলাম না। কি সমস্যা বলো আমাকে, কি সমস্যা, কি হয়েছে? কত বিশ্বাস করেছিলাম তোমাকে, আর সে তুমি কিনা আমাকে ঠকালে। আজ আর আমার মাথায় আমি একটাও চুল রাখবো না, সব কেটে ফেলে দিব। আমি পাগল হয়ে যাবো, আমি মরে যাবো। চুল না হয় তুমি সব কেটে ফেলেছো, আমি তোমাকে আটকাতে পারিনি, কিন্তু অন্তত পাগল হওয়া থেকে তো আমি তোমাকে আটকাতে পারবো নাকি? কি সমস্যা আমাকে বলো, কি সমস্যা আমাকে বলো, আমি সমাধান করব। আজকে তোমার সাথে আমি আর মুখে মুখে কথা বলবো না। আজকে যা হবে হাতে হাতে হবে। আজকে তোর সব চুল আমি কেটে দিব। আরে আবার বলো আমার চুল ফেলে দিবে? তুই আমার মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি। আমার চুল কেন ফেলবে? তোমার সমস্যা, তোমার চুল তুমি ফেলেছো, আমি কি করেছি? আয় এদিকে আয়, আমার কাছে আয়। আবার তুই তুকারি করে, তুই তুকারি কেন করছো? তুমি তোমার চুল কেটেছো তোমার নিজের শখে কেটেছো নাকি? কি সমস্যা আমি তো জানি না, আমাকে তো বলোনি তুমি। ও আমি তো আমার শখে চুল কেটেছি, এখানে তোমার কোনো দোষ নেই তাই না? আমি কি দোষ করেছি? আমার চুল কাটবে কেন তুমি? দেখ চুল না থাকলে কেমন লাগে। কতদিন পালিয়ে বেড়াবে? যখন ঘুমাবে না তখন আমি তোমার সব চুল কেটে দিব। ভেবো না তুমি আমার ক্ষতি করে পার পেয়ে যাবে। আমি তোমাকে এর একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আমি ঠান্ডা মাথায় বলছি, তুমি ভায়োলেন্ট হবা না কেমন? কি সমস্যা আমাকে বলো, তুমি কেন রাগ করছো? কেন চুল কেটে ফেললে? কি হয়েছে তোমার? আমাকে খুলে চেষ্টা করবি না। আরে আবার পাগলের মতো করে, কি সমস্যা, কি নিয়ে রাগ করেছো? আমাকে খুলে বলো, এমন করছো কেন? আমি তো ভয় পাচ্ছি। দুশ্চরিত্র লোক থাকা এখনো বুঝতে পারছো না? আয় আমার সাথে আয়, দেখাচ্ছি তুই কি করেছিস। আয়। আরে কি করেছি আমি? হ্যাঁ কি করেছি আমি? আজকে তোমার জীবনের শেষ দিন। কেন শেষ দিন? কি ভেবেছো কি তুমি? তুমি এসব করে পার পেয়ে যাবে, তোমার বিচার হবে না। কিসের বিচার হবে? কি করেছি, কি করেছি আমি? কি এটা কি? এটা ফোন। এটা যে ফোন সেটা তো আমিও দেখতে পাচ্ছি। স্টুপিড, এটা কার ফোন? এটা কার ফোন সেটা আমাকে সরাসরি জিজ্ঞেস করলেও তো পারতে। তোমার মাথায় একবারে দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলবো আজকে। লুকিয়ে লুকিয়ে ফোন চালাও, অমানুষ কোথাকার। কেমন মানুষ তুমি? হ্যাঁ কত বিশ্বাস করি আমি তোমাকে, বলো। আমি কোনোদিনও ভাবিনি যে তুমি আমাকে ঠকাবে। আরে আমি তোমাকে কোথায় ঠকালাম? একটা ফোনের জন্য এমন বিহেভ করছো কেন? এটা কি আমার ফোন নাকি? হ্যাঁ আমি জানতাম তো তুমি অস্বীকার করবে যে এটা তোমার ফোন না। এই ফোনটা আকাশ থেকে পড়েছে। আকাশ থেকে পড়বে কেন? আকাশ থেকে তো নিশ্চয়ই পড়েনি। আকাশ থেকে পড়েনি। তুমি গোপনে আরেকটা ফোন চালাও, গোপনে আরেকটা সংসার পেতে রেখেছো কিনা কে জানে। এই যুগের ছেলেদের তো বিশ্বাস নেই। কিসের সংসার? কি বলছো? সত্যি করে বলো, গোপনে আরেকটা সংসার পেতেছো নাকি সেটাই তোমার আসল সংসার? আমি রয়েছি গোপনে। আলাদা একটা ফোন কবে থেকে চালাচ্ছো? ওই মেয়ের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমি তোমাকে না ধরতে পারি। আজ ভুলে হয়তো ফোনটা বাসায় নিয়ে এসেছো, আর অমনি খুলে গেল তোমার মুখোশ। অমনিই তো ধরা পড়ে গেলে। তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। আমি আর তোমাকে বিশ্বাস করি না। আগে কত বিশ্বাস করেছি, কত সম্মান করতাম তোমাকে। আগে আপনি ছাড়া তোমার সাথে আমি কথাই বলতাম না, আর এখন সে তোমাকে আমি তুই করে বলছি। তুই একটা তুই তুই তুই, আর কোনোদিন সম্মান দেব না তোকে। আমাকে 1 মিনিট কথা বলতে দাও। তুমি যদি এভাবে চিৎকার চেঁচামেচি করো আমি তো কথা বলতে পারবো না। আমার কথা শোনো, ঠান্ডা মাথায় শোনো, তারপর তুমি যেটা বলবে, যা করতে বলবে সেটাই আমি মেনে নেব। তোমার কিছু বলতে হবে না, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তা না হলে কিন্তু আমি মরে যাব। 101টা প্রশ্ন তুমি এর মাঝে আমাকে করে ফেলেছো, আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছ না। প্রিয়াকে। হ্যাঁ প্রিয়া প্রিয়া প্রিয়াকে চিনতে পারছো না? বল প্রিয়াকে। মানে কোথাকার কোন প্রিয়া? কি বলছো তুমি? আমি আমি জানি নাকি প্রিয়াকে? ফোনটা রেখে যখন তুমি ওয়াশরুমে গেলে তখন সাথে সাথে ওই মেয়ের কল এসেছে। আমার মনে তো আর অবিশ্বাস ছিল না
আমি ভালো মনে এই ফোনটা রিসিভ করেছি। আমি তো আর তখন জানতাম না যে তোমার ভেতরে ভেতরে এইসব চলছে। ফোনটা রিসিভ করতে ওই কালনাগিনীটা কি বলে জানো? ওকে ফোনটা দিন। ওকে মানে? ওকে 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 মানে বুঝো না? ওকে মানে তোকে। কল দিয়ে আমাকে চেয়েছে? হ্যাঁ, তোকেই চেয়েছে। বিয়ে করেছো তুমি, বউ তোমার। তোমাকে চাইবে না তো আর কাকে চাইবে? সে কি আমার নাম ধরে চেয়েছে? মানে আমার নাম বলেছে? ওকে ওকে করছে, নাম ধরে বলছে না, সম্মান দিচ্ছে, বোঝো না? সম্মান তো আমি আগে তোমাকেও দিতাম। সে কলে বলেছে যে ওকে দিন, ব্যাস। এইটুকু ঘটনার কারণে তুমি নিজের সব চুল কেটে ফেলে দিয়েছো। আমি যত খারাপ মানুষ হই, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমি মেনে নিলাম। কিন্তু আমার পক্ষেও তো কিছু কথা থাকতে পারে। আমাকে জিজ্ঞেস করেছো? ইভেন এখনো আমাকে একটা বার কথা বলার সুযোগ দিচ্ছ না। ভেবেছো আমাকে সরিয়ে দিয়ে ওকে দিয়ে খুব শান্তিতে সংসার করবে? সেটা আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দেব না। টাকা দিয়ে লোকজন ভাড়া করিয়ে তোমার আমি ঠ্যাং ভেঙে দেবো, তোমাকে পঙ্গু করে দিব। পঙ্গু হওয়ার পরে দেখবে কেউ আর তোমাকে ভালোবাসে না, কেউ আর তোমার পাশে নেই। তখন সে আমার পায়ের নিচে এসে তোমাকে পড়তে হবে। আমি তোমাকে খেতে দিলে খেতে পারবে, তা না হলে আর খেতেও পারবে না। অনেক বলেছো, সবকিছুর একটা লিমিট আছে। চিৎকার করছো, চিৎকার করছো। তোমার চিৎকারের ভয় পাই আমি। আরেকটা কথাও তুমি বলবে না। দাও ফোনটা আমার কাছে দাও। না, এই ফোন আমি তোমাকে দেব না। আমি তোমাকে ফোনটা দিতে বলেছি, তুমি ফোনটা দাও। কি করবে? ওর সাথে কথা বলবে? 1 মিনিট কথা না বলে থাকতে পারছো না? দম বেরিয়ে যাচ্ছে, মরে যাবে। দাও, তুমি ফোনটা আমাকে দাও। আমি ফোনটা দিতে বলেছি, দাও দাও দাও, ফোনটা দাও। না দাও না। না, দিব না। আরে দিব না, দাও। দিব না। কত ভালোবাসা সেই বউর জন্য। আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আগে আমাকে বিয়ে করেছো নাকি ওকে বিয়ে করেছো? চুপ থাকো, আর একটা কথাও বলবে না। এসব আমি মেনে নেব না, এসব আমি মোটেও মেনে নেব না। আমার স্বর্ণগয়না যা আছে সবই আজকের মধ্যে বিক্রি করে গুন্ডা ভাড়া করব, তারপরে তোমার মজা দেখাবো। এত গরিব কেন তুমি? সামান্য গুন্ডা ভাড়া করতে স্বর্ণ বিক্রি করতে হয়? রাগ উঠাবে না। তোমার চুল কাটতে কিন্তু আমার ট্রিমার লাগবে না, আমার এই হাতই যথেষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো রহিম সাহেব, আমি ফারাবি বলছি। ও ফারাবি সাহেব, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনার কল্পনার বাইরে। কোনো টেনশনে আছেন নাকি? আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমার পাশের ডেস্কে যে বসেন না, রাশেদ সাহেব, জি জি, রাশেদ সাহেব। আমি এখন ওনার ফোন থেকেই আপনাকে কল করেছি। আপনার কাছে কি আমাদের নম্বর সেভ করা থাকে না নাকি রহিম সাহেব? আর বলবেন না, নতুন ফোন নিয়েছি তো, আপনাদের কারোর নম্বরই নতুন ফোনে সেভ নেই। তো আজকে রাশেদ সাহেব ভুলে ওনার ফোনটা ওনার ডেস্কের উপর রেখে চলে গিয়েছিলেন। আমি ভেবেছিলাম ফোনটা আমি আপনার কাছে রেখে আসব, যেহেতু আপনি ম্যানেজার, এসব দেখাশোনার দায়িত্ব তো আপনারই, তাই না? কিন্তু আপনার ডেস্কে গিয়ে জানতে পারলাম আপনি নাকি আজকে খুব দ্রুত বাসায় চলে গিয়েছেন। আনফরচুনেটলি আমি ফোন নিয়ে আমার বাসায় চলে এসেছি। ওহো, ভালো কথা মনে পড়লো। রাশেদ সাহেব তো আমাকে ঘন্টাখানেক আগে কল করেছিলেন। কি বলছেন? রাশেদ সাহেব আপনাকে কল করেছিলেন? উনি নাকি ওনার ফোনটা অফিসে ফেলে গিয়েছেন। আমি ফোনটা পেয়েছি কিনা সেটা জিজ্ঞেস করলেন। ওনার ওয়াইফ নাকি ওনাকে কল করে একজন স্ত্রী লোকের কণ্ঠ শুনতে পেরেছেন। তারপর রাশেদ সাহেবকে নাকি বেদম পিটিয়েছে তার স্ত্রী। কি দুঃখজনক ব্যাপার। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ ভাই, বোঝেনি তো, স্বামী মারধর করলে অনেক আইন আছে, স্ত্রী যদি মারধর করে কোনো আইন নেই। আপনার সংসারে কি এর মধ্যে অশান্তি লেগে গিয়েছে নাকি এখন লাগবে? কি বলছেন? অশান্তি হবে কেন? আমার কাছে কেমন যেন মনে হচ্ছে রাশেদ সাহেবের স্ত্রী তো কলে আপনার স্ত্রীকেই পেয়েছে আমার মনে হয়। যদি ওদিকে ঝামেলা হয়ে থাকে, আপনার ওখানে না হবার তো কোনো কারণ নেই। রাশেদ সাহেবের যে ওয়াইফ, ওনার নামটা কি আপনি জানেন বা বলতে পারবেন? এটা কি আমার জানার কথা ভাই? কি বলেন না বলেন, কোম্পানির সব এমপ্লয়ির ডকুমেন্টের অ্যাক্সেস তো আপনার কাছে থাকে, তাই না? এগুলা বলে আমাকে বিপদে ফেলবেন না প্লিজ। একটু কষ্ট করে দেখেন ভাই, যদি নামটা খুঁজে বের করা যায়। কি সব আবদার যে করেন, একটু লাইনে থাকেন, আমি দেখছি। জি জি, প্লিজ প্লিজ। জি ফারাবি সাহেব, ওনার স্ত্রীর নাম হচ্ছে প্রিয়া জান্নাত। প্রিয়া জান্নাত, আচ্ছা আচ্ছা, প্রিয়া। ভালো আধুনিক নাম, কি বলেন? ম্যানেজার হিসেবে আপনি কিন্তু পারফেক্ট। একটা ইনফরমেশন এত দ্রুত আপনি আমাকে দিলেন, এটা অন্য কেউ হলে পারতো না। ভাবি, উনি মিথ্যা বলছেন না, বিশ্বাস করেন।
বলছিলাম এটা যে রাশেদ সাহেবেরই ফোন, সেটা আমি একটু কনফার্ম হতে চাচ্ছিলাম। ডকুমেন্টসে ওনার যে নম্বরটা দেয়া আছে, দেখুন তো এই নম্বরের সাথে মিলছে কিনা। জি ভাই, আপনি যে নাম্বার থেকে ফোন করেছেন অফিসে এই নাম্বার রাশেদ সাহেবের নামে রেজিস্ট্রি করা। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, আপনার সাথে আবার কথা হবে। হ্যালো। ঠিক আছে, এটা রাশেদ সাহেবের ফোন, রাশেদ সাহেবের, আমার আরেকটা ফোন না। আমি স্টুপিড, তাই এই ফোনটা বাসায় নিয়ে এসেছি, মনের ভুলে, ইচ্ছা করে নিয়ে আসিনি। আর তারপর রাশেদ সাহেবের স্ত্রী এই ফোনে কল করেছেন, যেটা করা খুবই স্বাভাবিক। তুমি রিসিভ করেছো আর তিনি বলেছেন ওকে দিন। ওকে মানে ওকে, মানে রাশেদ সাহেবকে। পৃথিবীতে ওকে মানে শুধুমাত্র আমি না, তুমি আর ওকের পেছনের মানুষটার নাম জানার প্রয়োজন বোধ করনি, আর তিনিও করেননি। দিন শেষে দুজনেই তো তোমরা নারী। এদিকে উনি তার হাজবেন্ডকে পিটিয়ে হাড়গোড় নাকি ভেঙে ফেলেছেন। এই ফোনটা অনেকদিন আমার বাসায় থাকতেও পারে, কারণ রাশেদ সাহেব হয়তো আগামী বেশ কিছুদিন অফিসে আসবেন না। আর তুমি নিজে চুলগুলো ফেলে দিয়েছো। এতটুকু ঘটনার জন্য যা যা করলে, এখন কাকে দোষ দিব বলো? আমি বা আমরা? নিজের কপালকে ছাড়া তো এখন কাউকে দোষ দিতে পারবো না। সবসময় শুধু রাগ আর রাগ। রাগ করো, আমি যদি কোনো ভুল করি তুমি তো রাগ করবেই, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু রাগ করার একটা বৈধ কারণ তো থাকতে হবে নাকি? না না, অফিসের একটা বিষয় মনে পড়েছে, বুঝলে? অফিসের একটা প্রচন্ড হাসির বিষয়। আমি হাসছি না, একদমই